রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশে আজ 2020 সালে আমরা দেখতে পাচ্ছি গত এক যুগ ধরে এদেশের মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, বিনা দোষে জেল দেওয়া হয়েছে, সুন্দরবনের প্রাণীগুলি শেষ করে দেওয়া হয়ে গেছে। এখন 2020 সালে কুকুর নিধন নিয়ে অভিযান চালানো হচ্ছে। এটা এত অমানবিক কাজ। কুকুর কারোর ক্ষতি করে না, বরং উপকারী, আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কখনো এইসব প্রাণী হত্যা করা একেবারে ঠিক না। এই খুনি হাসিনা দেশের সব পশুগুলি শেষ করে দিচ্ছে। বন্য প্রাণী শেষ করে দেওয়া হয়েছে সেই সুন্দরবন থেকে। এবার ঢাকার কুকুরগুলির আর রক্ষা নেই। অথচ দরকার কি ছিল? কুকুরের চেয়েও বেশি অনিষ্টকারী কিছু আওয়ামী লীগের গুন্ডা পান্ডা অমানুষ হায়না আছে সমাজে, দেশে, রাজধানীতে, যাদের কারণে মানুষ কোথাও নিরাপদে নেই। ঘরে হোক, বাইরে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক। তাদেরকে নিষ্ক্রান্ত করতে পারলেই দেশের মানুষ শান্তি পেত। কিন্তু সেটি না করে আজ কুকুর নিধন হচ্ছে, কুকুর মেরে ফেলে দেওয়া হচ্ছে। কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফ এর 18 নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। আসহাবে কাহাফ, এই সাহাবায়ে রাসূল, এরা সবাই জান্নাতি। এদের সাথে একটি কুকুর ছিল, যে কথাটি এখানে আল্লাহ এভাবে বলেছেন, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। তুমি দেখলে ভাববে তারা জেগেই রয়েছে, আসলে তারা ঘুমিয়ে রয়েছে। আমি তাদেরকে পাশ বদল করিয়ে দিই ডান ও বাম দিক থেকে। তাদের কুকুরটি দোরগোড়ায় সামনে দুটো পা ছড়িয়ে দিয়ে বসে থাকে। তাদেরকে যদি উকি মেরে কেউ দেখে, তাহলে তাদের দিকে পিঠ ফিরিয়ে চলে আসবে, তাদের সম্পর্কে ভয় পাবে। এখানে আমরা দেখতে পেলাম সাহাবায়ে রাসূল, আসহাবে কাহাফ, তাদের কাছে কুকুর রয়েছে। ঢাকা শহরে এই কুকুর, এরা যে দুটো খাবে, সেই খাবারের কোনো ব্যবস্থা এই খুনি হাসিনার পক্ষ থেকে নেই। উল্টো তাদেরকে মেরেই শেষ করে দেওয়া হচ্ছে। পৃথিবীর সবাই জানে অনেক মানুষের চেয়েও বিশ্বস্ত হচ্ছে কুকুর। মানুষ বিশ্বাসঘাতকতা করে, তার স্বার্থ ফুরালেই কখনো আর তার সাথে দিতে চায় না। কিন্তু কুকুর একেবারে উল্টোটা। বাংলাদেশি সেবা পার্টি কেন জাতিকে বলতে চায় আপনারা খুনি হাসিনাকে বর্জন করুন? কারণ এই ভোট ডাকাত, ভোট চোর সরকারের যুগে দেশের মানুষ ন্যায্য অধিকার পায়নি, পেয়েছে শুধু চোর, ডাকাত, খুনি, ধর্ষক, নেতা নেত্রী ও কর্মীদের। এই খুনি হাসিনার যুগে সুন্দরবনের প্রাণীগুলি সব শেষ হয়ে গেছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন ঢাকা শহরের কুকুরগুলো, তাদেরকেও মেরে ফেলে দেওয়া হচ্ছে। খুনি হাসিনার যুগে দেশের একটি প্রাণী অন্তত নিরাপত্তায় নেই। দেশে দরকার কি জানেন? রব্বানিতন্ত্র। এজন্যই বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই এই কাফেলার সাথে যোগ দিই। আল্লাহ আমাদের সবারই সহায় হন।